নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের অবক্ষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে আমরা ইতিপূর্বেও দুইটি ভিডিওতে আলোচনা করেছি। এটি তার তৃতীয় পর্ব। তো আজকে আমরা সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের যে অবক্ষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো হিন্দুদের তাদের পূর্বপুরুষ তথা মহাপুরুষদের আচরণকে ছেড়ে দেয়া, অর্থাৎ সনাতনীরা তাদের মহাপুরুষদেরকে বর্তমানে শুধুমাত্র পূজায় ব্যস্ত। উদাহরণস্বরূপ, বর্তমানে হিন্দুদের প্রত্যেকের বাড়িতেই ভগবান রাম, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, শিব প্রভৃতি দেবতাদের তথা মহাপুরুষের ছবি বা প্রতিমা পাওয়া যাবে। তারা নিয়মিত তাদের পূজাও দিয়ে থাকেন। কিন্তু আমার প্রশ্ন, এত মহান পরাক্রমশালী ব্যক্তিত্ব তথা দেবতাদের আরাধনা করেও হিন্দুদের কেন এত অবক্ষয়? এর কারণ একটাই এবং খুব সহজ। সেটি হলো, আমরা এই সমস্ত মহান মহাপুরুষ তথা দেবতাদের আচরণকে ছেড়ে দিয়েছি। আমরা পরিশ্রম ভুলে, পুরুষার্থ ভুলে গিয়ে তাদের কাছে দু হাত তুলে সাহায্য চাইছি, অথচ যে আসল কাজটি করলে আমরা তাদের প্রকৃত আশীর্বাদ পাব এবং যেটি হলো তাদের আসল পূজা, আমরা তা করা ছেড়ে দিয়েছি। আজকে আমরা যদি ভগবান রাম, যোগেশ্বর শ্রীকৃষ্ণের আচরণ ধারণ করতাম, তাহলে আমরা আমাদের সমাজের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতাম এবং আজ হিন্দুদের এত অবক্ষয় হতো না। সনাতন ধর্ম পৃথিবীতে তার স্বমহিমায় উজ্জ্বল থাকত। তাদের অনুসরণ করলে হিন্দুরা সারা পৃথিবীতে আজ এভাবে বিপর্যস্ত হতো না। তাদের অনুসরণ করলে আজ হিন্দুরা নিজেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হতো না, একে অন্যের সাথে মিলে থাকতো। আমার সবসময় একটি বিষয় নিয়ে অবাক লাগে যে প্রত্যেক হিন্দুর বাড়িতে ভগবান রামের পূজা হয়, সারাদিনে হাজারবার রামের নাম নেওয়া হয়, অথচ সেই বাড়িতেই আমরা দেখি যে এক ভাই অন্য ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে ঝগড়ায় লিপ্ত এবং একে অন্যের সাথে কথা পর্যন্ত বলে না, বরং একে অন্যের বিপদে খুশি হয়। অথচ আমরা রামায়ণ থেকে জানি যে ভগবান রাম তার মায়ের কথায় তার পুরো রাজ্য তার ভাই ভরতকে দিয়ে বনবাসে চলে গিয়েছিলেন এবং ভাইদের মধ্যেও কোনো ভালোবাসার কমতি ছিল না। আর আজ সেই রামের বংশধরেরা তাদের সামান্য বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে ভয়ঙ্কর ঝগড়ায় লিপ্ত। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা সত্যিকার অর্থে ভগবান রামের অনুসারী নই, আর তাই যতই আমরা তার আরাধনা করি না কেন আমাদের কোনো লাভই হবে না। এখন অনেকে ভাববে যে আমি হয়তো দেবতাদের পূজার বিরোধী, কিন্তু আসলে বিষয়টি এরকম না। সঠিকভাবে কাজ না করলে কোনো কাজই সফল হবে না। তাই আমাদের ঠিকভাবে বুঝতে হবে। আপনারা যার আরাধনাই করুন না কেন, যদি তার কথার অর্থ ঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে কোনো লাভ হবে না। তখন সেটি হয়ে যাবে অন্ধবিশ্বাস। মনে রাখবেন, লোকনাথ ব্রহ্মচারীও বলেছেন যে তোরা আমার আচরণ ধর, আমার চরণ ধরিস না। ঈশ্বরই একমাত্র সদ্গুরু। অথচ আজ সমাজে লোকনাথের ভক্তের কোনো অভাব নেই। তারা এসে লোকনাথ বাবার কাছে মুক্তির জন্য প্রার্থনা করছে, আর তার কথার দিকে কোনো খেয়ালই নেই। আর একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করছি। সেটি হলো, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে यद्यदाचरति षष्ठस्तत्त देवेतरो जनाः सयत् प्रमाणं कुरुते लोकस्तद् अनुवर्तते। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র জগতের উদ্দেশ্যে কি বলছেন যে শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন সাধারণ মানুষ তার অনুসরণ করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ জীবনমুক্ত হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের জন্য তিনি কাজ করেন, কেননা সাধারণ মানুষ সবসময় মহান পুরুষদের অনুসরণ করেন বা অনুকরণ করেন। কারণ আমার একটি কবিতারও একটি লাইন জানি যে মহাপুরুষ মহাজন যে পথে করেছে গমন, সেই পথ হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এরকম একটি লাইন আছে কবিতার। তো এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মহাপুরুষদের বা মহান ব্যক্তিত্বদের আচরণকে অনুসরণ করাই হচ্ছে মূল পূজা বা আসল কাজ। কিন্তু সনাতনীরা বা হিন্দু ধর্মাবলম্বীরা বর্তমানে সেই কাজ করছে না, যার জন্য এই অবস্থা। ঠিক পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ আবারও বলেছেন, ইয়দি হিয়হম ন বর্তেয়ম জাতু কর্মণ্যতন্দ্রিতাঃ মম বর্তমান বর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি যদি অলস হয়ে কর্ম না করি, তাহলে লোকেও তার অনুসরণ করে অলস হয়ে যাবে। আর এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বারবার কর্মের কথা বলেছেন, কাজ করার কথা বলেছেন এবং স্বধর্মকে রক্ষা করার কথা বলেছেন। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, এখানে দুই একটি দেয়া হয়েছে। আর এগুলোর সার এই হচ্ছে যে আমাদের দেবতা তথা মহাপুরুষদের আচরণকে অনুসরণ করতে হবে, নাকি অন্ধবিশ্বাস। আপনি যা করছেন করুন, কিন্তু পাশাপাশি
তাদের আচরণকেও অনুসরণ করুন, তাহলে সনাতন ধর্ম রক্ষা পাবে। আমি আশা করব আপনারা আমার কথাগুলো সঠিকভাবে বিচার করবেন এবং সনাতন ধর্মকে রক্ষা করবেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।